নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 23 জানুয়ারি 2026, মানে বুঝতেই পারতেছো যে আজকে সরস্বতী পূজা। তো আমরা সবাই সকাল সকাল স্নান করে মন্দিরে চলে আসছি, আর এদিকে পূজা শুরু হয়ে গেছে। তো পূজা শেষ হওয়ার পরে আমরা একটু বাহিরে এসে হাঁটাহাঁটি করতেছি। ওই হই যাই, ক্যামেরার সামনে একটা পোজ দেই। ওই হই আবার একটা পোজ দেই। যাই হোক, মন্দিরের পিছনের দিকে প্রসাদ বানানো হইতেছিল, আর আমরা সেখানে যেই দৌড়াদৌড়ি করতেছিলাম। আর কে কি করতে আসছে আমি জানি না, কিন্তু আমি আসছি খিচুড়ি খাইতে। মানে গাইস, মজা করছি, কিছু ভাইব না। আর এদিকে আমি আমার ভাইকে দিছিলাম একটু ক্যামেরাটা ধরতে, আর ও বারবার কি করতেছে সেটা তোমরাই দেখো। ও বারবার আমার মুখের সামনে নিয়ে আসতেছে ক্যামেরাটা। দাঁড়া, আমি আইতাছি শালার ফাজিল। মানে বারবার ক্যামেরার সামনে নিয়ে আসতেছে। আমি বললাম না ক্যামেরা নিয়ে এদিকে দে। ফাজিল, দাঁড়া, আজকে তোর একদিন আমার ভিডিও কইরা দিছি না, আর দিমু না কইরা। আর গাইস, তোমরা যাকে সামনে দেখতে পাচ্ছ সে কোনো মডেল না, সে আমার বাবা। তো এদিকে অনেকগুলা কুকুর সোনা আমাদের সাথে চলে আসছে। মানে গাইস, তোমরা কিছু মনে করো না, আমি কোনো পশু পাখি বা গাছপালা এগুলো দেখলে এদেরকে সোনা যোগ করে দিই সাথে। যেমন ধরো কুকুর সোনা, বিড়াল সোনা, ছাগল সোনা, কুত্তা সোনা। মানে কুত্তা সোনা আর কুকুর সোনা তো একই। তারপরে আম গাছ সোনা, জাম গাছ সোনা, এরকম বলি। তোমরা আমাকে পাগল ভেবো না, কারণ আমি সত্যি সত্যি এমনিতেই পাগল। তো ভাবছিলাম একটা ঢং ঠং নিয়ে আসবো, কিন্তু এখানে দেখি আমার ওড়নাই খুলে গেছে মাথার থেকে। যাই হোক, এদিকে পুরোহিত দাদা যজ্ঞ করতেছে। তো এদিকে রাঁধুনি রান্না করতেছে। ওয়েট ওয়েট, এটা কি আমার মা? না 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 গাইস, আসলে কিন্তু আমার মা রান্না করে নাই, আসলে তারাই রান্না করতেছে। আমার মা মনে হয় ঢং করতে গেছে, হতে পারে এইটাই আমার লাস্ট ভিডিও, কারণ এরপরে আমার মা এই ভিডিওটা দেখলে আমাকে মেরে স্বর্গে পাঠিয়ে দেবে। তার আগে যদি একটা লাইক কমেন্ট শেয়ার করতে, তাহলে আমার অনেক ভালো লাগতো। হাই হাই দেন তাড়াতাড়ি, না তো যা যা শিখে গেছে এগুলা কোন। হাই গাইস, আমি জানি না আমি তোমাদেরকে কেন একটা ভিডিওর মধ্যে 10 বার করে হাই দিই, আমার মনে হয় ভাল লাগে না নাইলে। যাই হোক, ওদিকে প্রসাদ তৈরি হইতে হইতে আমরা এখন কালী মন্দিরে চলে আসছি। তো এদিকে আমরা আরেকবার বসে পড়ছি অঞ্জলি দেওয়ার জন্য। এদিকে এই দাদা সবার হাতে ফুল দিতেছে, আর একটা আন্টি আমার হাত থেকে ছিনতাই করতেছে ফুল, আর আমি টেরও পাই নাই যে এটা ক্যামেরায় উঠে গেছে এই মাত্রই। তো আমার বিড়ালে কথা বলতেছে, কিছু মনে করেন না, 2বার সাউন্ড দিতে ভাল লাগতেছে না, তাই কাটি নাই। তো দুই পাশের দুই মন্দিরেই আমরা প্রসাদের জন্য ওয়েট করতেছিলাম। যারা জানো না প্রসাদ অর্থ কি, তাদের উদ্দেশ্যে বলতেছি। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে প্রভুর সাক্ষাৎ দর্শন। দেবতাকে নিবেদন করা খাবারকে নৈবেদ্য বলা হয়। যখন দেবতা দ্বারা আশীর্বাদ করা পবিত্র খাবারকে ফিরিয়ে দেওয়া হয়, তখন তাকে প্রসাদ বলে। যাই হোক, এদিকে আমরা সবাই লাইনে দাঁড়াইছি প্রসাদের জন্য, আর এই আন্টিটা অনেক ভালো ছিল, কারণ ওনার জন্য আমি সামনে দাঁড়াইতে পারছি। তো এরপরে আমরা আবার লোকনাথ মন্দিরে চলে আসি, আর এখানে এসে প্রসাদ গ্রহণ করি। আর এরপর এদিকে লাড্ডু প্রসাদও পাই। আবার ভাইবো না যে আমি লাড্ডুর সাথে ফুলটাও খেয়ে ফেলবো। যাই হোক, এদিকে পুরোহিত দাদা আমাদের সবাইকে যজ্ঞের ফোঁটা লাগাইয়া দিতেছে। সরস্বতী পূজা মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী বা বসন্ত পঞ্চমীতে বিদ্যা, জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য এই পূজা করা হয়ে থাকে। মাতা সরস্বতীর প্রণাম মন্ত্রটি হল ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যেং দেহি নমস্তুতে।
যাই হোক, পূজা শেষ করার পর এদিকে দেখতেই পাচ্ছেন আমরা সব প্রসাদ লুট করে নিয়ে যাচ্ছি। গাইস, কেউ কিছু মনে করবেন না, আসলে আমরা একটু এরকমই। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন। বাই।